আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদেরকে আমি কিভাবে মিথেন অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি সেটা তোমাদেরকে শিখাবো এবং কিভাবে তা বের করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা সবাই জানি মিথেন অণুতে কার্বন পরমাণু sp3 সংকরিত হয়, আর sp3 সংকরিত হলে এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি এবং এর আকৃতি হয় চতুস্তলকীয়। এই যে চতুস্তলকীয় আকৃতিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই এর এক পাশে একটা তল কল্পনা করলাম, এই পাশে একটা তল কল্পনা করলাম, এই পাশে একটা তল কল্পনা করলাম, আর নিচে একটা তল কল্পনা করলাম, চতুস্তলকীয়, এবং সেটা দেখতে অনেকটা এরকম হওয়ার কথা। কিন্তু আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে আমরা বন্ধন কোণ কিভাবে 109.5 ডিগ্রি হয় সেই বিষয়টা বিশ্লেষণ করে তোমাদেরকে ম্যাথমেটিক্স এর মাধ্যমে দেখিয়ে দেব। এটা বোঝার জন্য প্রথমে আমি একটা ঘনক আকৃতির একটা বস্তু কল্পনা করলাম। এই ঘনক আকৃতির বস্তুর মধ্যে আমি একটা মিথেন অণুকে প্রবেশ করালাম। তুমি দেখো যে মিথেন অণুকে প্রবেশ করালাম। এক্ষেত্রে এই মিথেন অণুর এই যে দুই প্রান্ত এখানে দেখতে পাচ্ছি, যে দুই প্রান্ত এই জায়গাতে যুক্ত আছে, এবং আমরা সবাই জানি যে ঘনক আকৃতির কোন একটা বস্তুর যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, এটাকে আমি এ কল্পনা করতে পারি। এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে এই বরাবর আমি যদি মাঝ বরাবর কার্বনটাকে রাখি, তাহলে এটা হাফ এ হবে, অর্থাৎ এর অর্ধেক হবে। এই কার্বন পরমাণুটি এর অর্ধেক, অর্থাৎ একদম মধ্যকে আছে, মাঝ বরাবর আছে, ঘনকের মধ্যবিন্দু বা ভর কেন্দ্র ওখানে রয়েছে। তাহলে এখন আমি যদি একটা ঘনকের একটা তল আমি কল্পনা করি, এখানে এই যে তল কল্পনা করতে পারি, এখানে এই তল কল্পনা করলে আমি একটু ম্যাথমেটিক্স এর মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিতে পারবো। আমি খাতা কলম নিলাম, তোমরা একটু আসো। হ্যাঁ, এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম যে এইটা ঘনকের একটা তল। এই যে তলটাকে আমি যে কোনো একটা পাশটাকে আমি এখানে রাখলাম, এই যে রাখলাম। তো রাখলে তুমি দেখতে পাচ্ছ এরকম একটা বস্তু দেখতে পাবা। তো পেলে এটার দৈর্ঘ্য হচ্ছে এ। যেহেতু এই কার্বনটা, এই মাঝখানের কার্বনটা, এই যে এইভাবে কার্বনটা থাকে, তাহলে এই কার্বনের যে উচ্চতা তুমি বুঝতে পারছো এখানে, তাহলে এখান থেকে এটার উচ্চতা হবে হাফ এ, অর্থাৎ a/2 হবে। আর এখানে যদি একটা, যে আমি যে ঘনবস্তুর একটা তল কল্পনা করলাম, এই তলকে যদি আমি এই বরাবর রাখি, তাহলে দেখো এটি হবে আমাদের যে একটা বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এই বর্গক্ষেত্রের এটাও হবে একটা এ, এটাও হবে একটা এ। কেন এ হবে? কারণ এটা আমরা জানি ঘনবস্তুর একটা তল। তুমি দেখতে পাচ্ছ এখানে স্ট্রাকচারটা দেখলেই তুমি বুঝার কথা, প্রত্যেকটা জিনিস বুঝার কথা। এখন আসো, আমরা সবাই জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই কর্ণ সমান, পুরো কর্ণটা সমান। আমরা খেয়াল করো যে পুরো কর্ণটা যদি আমি সি ধরি, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ কারণ এখানে আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ। তো সেক্ষেত্রে এটাও এ, তাহলে সেক্ষেত্রে আমি সি ইজ ইকুয়াল টু রুট ওভার কি লিখতে পারবো, যে 2a², অর্থাৎ আমার যে কর্ণটা রয়েছে সেই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এখন দেখো এটা ঠিক মধ্যবিন্দু বরাবর কিন্তু এসেছে, সেক্ষেত্রে এই √2a এর অর্ধেক হচ্ছে, অর্থাৎ এখান থেকে এখানে যে দূরত্বটা সেটা হচ্ছে √2a/2 হবে। তাহলে তুমি একটু চিন্তা করো যে এই যে আমি একটা তোমার মিথেন অণু নিলাম, তো আমি যদি এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই বরাবর যদি চিন্তা করি, তাহলে এখানে একটা তল যদি কল্পনা করি, দেখো এই বরাবর একটা তল কল্পনা করলাম, আর এই বরাবর একটা নিলাম। তো নিলে আমি এখানে যে থিতাটা পাবো, অর্থাৎ যে কোণের মানটা পাবো, সেটা থেটা পেলাম। তাহলে এই পাশে একটা কোণ রয়েছে, সেটাও আরেকটা থেটা। তাহলে আমি 2θ মান যদি বের করতে পারি, তাহলে আমি এই যে মিথেন অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি বের করে ফেলতে পারবো। তো এখন তুমি একটু খেয়াল করো যে আমি এটা দৈর্ঘ্যটা জানলাম, এখান থেকে এটা একটা লম্ব হলো, দৈর্ঘ্যটা জানলাম a/2, এই যে a/2 এটা অর্ধেক, আর এখানে দৈর্ঘ্যটা আমি জানলাম। তো এখান থেকে আমি একটা ইনফরমেশন যেটা আমরা ত্রিকোণমিতির মাধ্যমে সমাধান করতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে, আমি যদি এটা সেটা কল্পনা করি, তাহলে এটা আমার ভূমি, এটা হবে আমার লম্ব। আমরা জানি সবসময় কোণটা ভূমির সাথে উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে ভূমির সাথে কোণ উৎপন্ন যদি করে, তাহলে এটা ভূমি, এটা হবে লম্ব। তো tan θ সমান, আমি যদি একটু চিন্তা করি যে tan θ ইজ ইকুয়াল টু যে লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব, এটা হবে ভূমি। যেহেতু আমরা সবাই জানি যে ভূমির সাথে কোণ উৎপন্ন করে, খেয়াল করো। তো তাহলে তুমি দেখো যে tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো তাহলে আমি এখানে লিখতে পারবো যে √2a/2, আর এখানে ভূমিটা হচ্ছে a/2। তো তুমি একটু খেয়াল করো যে এ চলে যাচ্ছে, আবার 2 চলে যাচ্ছে, আলটিমেটলি এটা কাটাকাটি যদি চলে যায়, তাহলে আমার সেক্ষেত্রে √2 আসে। তো তাহলে আমি এই tan θ ইজ ইকুয়াল টু এখানে √2 পেলাম। তাহলে দেখো, সুতরাং এই θ ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1, তাহলে এখানে √2। এখন এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমি যদি বের করি, তাহলে দেখো যে
এই শিফট টেন ইনভার্স এখানে হচ্ছে √2, তাহলে আমি থিটার মানটা পেয়ে গেলাম কত 54 অর্থাৎ থিটার মানটা আমি পেলাম 54.7356 তো যেহেতু আমি থিটার মানটা পেয়েছি তাহলে আমার দরকার হচ্ছে 2 থিটা, অর্থাৎ আমি এই থিটার অর্ধেক মানটা খেয়াল করে যে এই অর্ধেক এখান থেকে এটা পুরোটা হচ্ছে আমার পুরো কোণ 109.5 ডিগ্রি, বাট আমি অর্ধেক মানটা পেলাম এই যে এই বরাবর মানটা পেলাম, এই বরাবর মানটা কত পেলাম যে 54.7356। এখন এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, সুতরাং আমার মূল যে কোণটা যে 2 থিটা যেটা আমার দরকার সেটা 2 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে এখানে আমি দেখো 2 দিয়ে গুণ করে দিচ্ছি, ইনটু 2 দিয়ে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে 109.54.7356 এই 2 দিয়ে গুণ করলে 109.471। তাহলে আমরা এটাকে সংক্ষেপে 109.5 ডিগ্রি বলি। এই মানটাই হচ্ছে আমাদের এই মিথেন অণুর বন্ধন কোণ। দেখতে পাচ্ছ যে মিথেন অণু বন্ধন কোণ 109.5 ডিগ্রি। তাহলে আমরা খুব সহজে sp3 সংকরিত কার্বন পরমাণু অথবা যে কোনো sp3 সংকরিত পরমাণুর বন্ধন কোণ কেন 109.5 ডিগ্রি হয় সেটা বুঝতে পারলাম। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার করিও। আশা করি আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।